যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে একটি ট্রেন টাঙ্গাইলের ভুয়াপুর অংশের পূর্বাপার থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যায়। এছাড়া সিরাজগঞ্জ থেকে আরেকটি ট্রেন সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইলের দিকে ছেড়ে আসবে। দুটি ট্রেন সেতুর ওপর দিয়ে একে অপরকে পারাপার করবে। প্রথমবার ঘন্টায় 10 কিলোমিটার বেগে চলবে ট্রেন। আর এ নিয়ে আলোচনাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, একটি পরীক্ষামূলক ট্রেন তো সফলভাবে সেতু পার হয়েছেন, অন্য ট্রেনটি কখন নাগাদ সেতু পার হতে পারে এবং ডিসেম্বরে পুরোদমে চালু করার বিষয়ে কি বলেছেন সংশ্লিষ্টরা? সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি এই মাত্র আমাদের এই টাঙ্গাইল অংশে এসে পৌঁছালো। আপনি দেখতেই পাচ্ছেন যে ট্রেনটি চলছে, এখনো পুরোপুরি থেমে যায়নি। এই যে এই মাত্র ট্রেনটি সিরাজগঞ্জ অংশ থেকে ছেড়ে এসে টাঙ্গাইলের অংশে পৌঁছেছে। আর টাঙ্গাইলের থেকে 9:30 নাগাদ ট্রেনটি ছেড়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে চলে গিয়েছিল এবং দুটি ট্রেনই আমরা সফলভাবে যাতায়াত করতে দেখেছি এবং এই ট্রেন দুটি একটি অপরটিকে বঙ্গবন্ধু সেতু ঠিক মাঝ বরাবর কোন জায়গাতে তারা ক্রস করেছে, এমনটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এই হচ্ছে ট্রেন আসার বিষয়। আজকে প্রথম দিন পরীক্ষামূলক যে ট্রেন দুটি চলাচল করলো টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল, সেই দুটি। এখন আপনি জানতে চাচ্ছেন যে ডিসেম্বরে পুরোপূর্ণভাবে এই যাত্রী চলাচলের জন্য চালু হবে কিনা। হ্যাঁ, এমনটি আমরা জানতে পেরেছি। আমরা ইতিপূর্বে যেমনটি সেতু কর্তৃপক্ষের কাছ থেকে যেমনটি জানতে পেরেছিলাম এবং আজকেও যখন এসেছি এই বঙ্গবন্ধু রেল সেতুর সাথে যারা জড়িত রয়েছে তারা যেমনটি জানিয়েছেন যে ডিসেম্বরের মাঝেই যাত্রীবাহী ট্রেন চলাচলের জন্য তারা উন্মুক্ত করে দেবে। তখন উত্তরবঙ্গের সাথে রাজধানী ঢাকার যোগাযোগে একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। সেই সময়টাতে ট্রেন আজকে যেমনটি বলছিলাম যে প্রথমবারের মতো 10 কিলোমিটার বেগে চলাচল করেছে, দ্বিতীয়বার 40 কিলোমিটার বেগে চলাচল করবে। কিন্তু যাত্রীবাহী ট্রেন যখন চলাচল করবে তখন সেটার গতি থাকবে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার, এমন তথ্য তারা জানিয়েছে। কিন্তু এখানে কি সমস্যা রয়েছে, এই সেতুর পূর্ণাঙ্গ সুবিধা কিন্তু এখনই মানুষ পাচ্ছে না। কারণ আপনি জানেন যে টাঙ্গাইল থেকে জয়দেবপুর পর্যন্ত রেল সেতুর যে রেল লাইন যেটা রয়েছে যে সিঙ্গেল লেন, যে কারণে দুটি ট্রেন একসাথে চলাচল করতে পারবে না। ফলশ্রুতিতে পরিপূর্ণ যে গতি রেলের সেটা আসবে না। সেটা আসতে গেলে এই সম্পূর্ণ লাইনটাকে আবার 2 লাইন বিশিষ্ট করতে হবে। এই বিষয়ে স্থানীয়দের দাবি হচ্ছে খুব দ্রুততম সময়ের মাঝে যেন এই দুটি লাইন চালু করা হয়, যাতে এই সেতুটি যে কারণে নির্মাণ করা হয়েছে সেই সুফল উত্তরবঙ্গের মানুষ পেতে পারে। তো এই বিষয়ে সেই সময়টাতে আমরা এই যিনি প্রকল্প পরিচালক রয়েছে তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটা বলেছেন যে অতি সত্বর তারা এই অংশের কাজ শুরু করতে চাচ্ছেন, অর্থাৎ এই 2 লেনের কাজ শুরু করতে চাচ্ছেন। যখন 2 লেনের লাইন সম্পূর্ণ স্থাপিত হবে ঠিক তখন এর সুফল উত্তরবঙ্গের মানুষ সহ সমগ্র বাংলাদেশের মানুষ ভোগ করবে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইলের প্রথম দিন বঙ্গবন্ধু রেল সেতুর উপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচলের সর্বশেষ। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।